আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শকবিন্দু, আমরা দ্বিতীয়বারের মতো ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে সালাম দেওয়ার জন্য রওনা দিচ্ছি। সঙ্গে রয়েছেন আমাদের হজ কাফেলার হজ যাত্রীবৃন্দ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সবাইকে সুন্দরভাবে মসজিদে নববীতে গিয়ে নামাজ সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে সালাম দেওয়ার সুযোগ করে দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আমরা এই মুহূর্তে আছি সৌদি আরবের বিখ্যাত শহর তায়েফে অবস্থিত হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, বিশ্ববিখ্যাত মুফাসসির, ওনার নামে যে মসজিদ রয়েছে, মসজিদে আমরা ঢুকে পড়েছি। দ্বিতীয়বারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমাদের হাজী সাহেবগণ, যাত্রীবৃন্দ যারা রয়েছে, সকলকে নিয়ে আমরা মসজিদে প্রবেশ করেছি। আমার সাথে রয়েছে আমার চাচাজান শহীদুল ইসলাম, আরও পিছনে রয়েছে অনেক হাজি বা বিভিন্নজন বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা মসজিদেই ঢুকে সর্বপ্রথম দখলুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করেছি। আল্লাহ তাআলা রব্বে কারিমের শুকরিয়া আদায় করলাম যে মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে ঢুকতে দিয়েছেন। এটা দেখে আমাদের আত্মার এত তৃপ্তি পেয়েছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে এত আনন্দ আমরা পেয়েছি যে আল্লাহ তাআলার কাছে এর চাইতে আর মনে হচ্ছে যে আর ভালো কিছু নেই। কিন্তু আল্লাহর রহমত এবং বরকতের দেশ, রহমত এবং বরকতের দেশ এই সৌদি আরবের যেখানে আমরা যাচ্ছি সেখানেই আত্মা জুড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এত বরকত এই দেশে দিয়েছেন। এই যে আমাদের আরও কিছু হাজি সাহেবগণ রয়েছেন, সকলেই সন্তুষ্ট চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং মসজিদে 2 রাকাত দখলুল মসজিদ সালাত আদায় করতেছেন। সকলেই খুব আত্মতৃপ্তি পেয়েছেন। আমরা ওনাদেরকে সেবা হিসাবে এখানে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন। এই যে আমার ছোট ভাই রাহাবার হিসাবে আমাদের সাথে রয়েছেন আসাদুল্লাহ, উনি মক্কা এবং মদিনার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের সাথে দৌড়িয়ে আসতেছেন। এই তো আমার আরেক ভাই, উনি রফিকুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। যারা দূরে এবং কাছে থেকে যারা দেখতেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এখানে আসার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। এই মুহূর্তে জোহরের নামাজের আজান হচ্ছে, আমরা দেখে একটু চেষ্টা করব এখানে জোহরের নামাজটা আদায় করে যাইতে পারি কিনা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমরা এই মুহূর্তে আছি মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সাথে রয়েছেন আমাদের ওমরা হজ পালনকারী আমাদের সহচরবৃন্দ, যে মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের সোজা দক্ষিণ পাশে যে মসজিদ, অর্থাৎ এইটা হচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এই যে এক বুড়া, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন। তো আলহামদুলিল্লাহ, এখানে এই মসজিদে আমরা ঢুকতে পেরে খুব আনন্দিত এবং আত্মতৃপ্তি, আত্মার খুব বেশি প্রশান্তি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদেরকে পবিত্র ওমরা পালন করে আবার মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে অবস্থান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। এই যে আমাদের সাথে আমার যে হজ কাফেলার হাজিগুলো রয়েছেন, ওনারা মসজিদে সালাতের জন্য দাঁড়িয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়ি ছিল এই বাড়িতে মসজিদ হয়েছে। এই মসজিদে উপস্থিতি হয়ে আল্লাহ তাআলার
শুকরিয়া আদায় করার সুযোগ পেয়েছি। এটাও আল্লাহ তাআলার কাছে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আত্মা থেকে খুব আত্মতৃপ্তি পেয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত মুসলমানকে পবিত্র বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার সুযোগ দেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে সমস্ত রহমতপূর্ণ এবং বরকতময় জায়গাগুলো রয়েছে সেগুলো দেখার সুযোগ করে দেন। অত্যন্ত মনোরম পরিবেশে এই মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ।